চলছে পুরুষোত্তম মাস, তাই আজকে নিয়ে আসলাম হিং ফোড়নে বাদাম বাটা আর সয়াবিন দিয়ে মিক্সড সবজি। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? বোঝানোর জন্য আপনাদের স্বাগত। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে সামান্য হিং দিয়েছি। হিং কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে স্বাদ মানে বাড়া চাইতে কমিয়ে যাবে। এখন আমি বাদাম বাটাটা অ্যাড করব। অ্যাড করার পর ভালো করে কষা নেবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আসলে বাদাম বাটাটা আমি আগে দিয়েছি কারণ কষানোটা ম্যান্ডেটরি, কারণ কাঁচা গন্ধটা থাকলে স্বাদটা সুন্দর আসে না, একটা বাজে একটা স্মেল আসে। আচ্ছা, যাই হোক, এখন আমি আমার পছন্দ মতো সবজি অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করবেন। এখন আমি ভালো করে একটু কষিয়ে নিব, কারণ যত কষাবেন নিরামিষ কারি ততই সুস্বাদু হয়, এটা আমার মা বলে। আসলে খুবই সুস্বাদু হয়। আপনারা একটু কষায় কষায় রান্না করবেন, আসলে হাই ফ্লেমে না, মিডিয়াম ফ্লেমে রেখে। তা এখন আমি পরিষ্কার করে রাখা সয়াবিনটা অ্যাড করে দিলাম। আর একটা কথা বলে রাখি, নিরামিষ কারিতে শুকনো লঙ্কার চাইতে কাঁচা লঙ্কাটা একটু বেশি মানে রাখার চেষ্টা করবেন, কারণ এই কি গুঁড়ো মরিচে স্বাদটা নিরামিষ কারিতে ভালো লাগে না। একটু ঝাঁঝালো টাইপের হয়, কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় নিরামিষ কারি। রুটি, পরোটা, ভাত সবগুলোর সাথে খাওয়া যায়। এখন আমি পরিমাণ মতো হলুদ, মরিচ, মশলা, জিরে সবগুলো দিয়ে আমি ভালো করে কষা নিব। তার জন্য একটু করে জল অ্যাড করেছি। কষানো হয়ে যাওয়ার পর আমি এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। আসলে নিরামিষ কারি সবসময় একটু মাখো মাখো রাখার চেষ্টা করবেন, তাহলে প্রপার স্বাদটা পাবেন। আর এই সবজি মানে হচ্ছে সবজিটা খাওয়া, ঝোল খাওয়া না, এটাই মাথায় রেখে ওভাবে জল অ্যাড করবেন। আমি বেসিক্যালি জল অ্যাড করি কিসের জন্য? যেন আলুগুলো প্রপারলি কুক হয়, তার জন্য। আপনারা জানাবেন কেমন হয়েছে, আর আপনারা অবশ্যই বাসায় করে খাবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসছে। আসলে নিরামিষ কারিগুলোর এই যে স্মেল, এই দেখাগুলো যে একটা স্মেল আসে না, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা খুবই সুন্দর, খুবই ভালো। আপনারা আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার পাশে থাকবেন, ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।